শিক্ষক শিক্ষিকা বিপদে পড়লে উদ্ধার হওয়ার উপায়টা কি? ধন্যবাদ। বিপদ তো এমনি আসে না, যে কোনো বোকামির জন্য আছে। আমরা বোকামি করি, সেই বোকামির ফল বিপদ। আর আল্লাহ পাক আমাদের এই বিপদ থেকে উদ্ধারের জন্য সমস্যা একটা, কিন্তু সমাধান অনেক। সমস্যার চেয়ে সমাধানের পথ অনেক বেশি। তাই আমি একটা সন্দেহ তৈরি করেছি। আমাদের শিক্ষকদের, বৈজ্ঞানিক পদ্ধতির শিক্ষকদের বিপদে থাকার কথা না। কারণ আমার সাথে যার যোগাযোগ আছে তার বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ সচরাচর আমরা যেসব সমস্যা পড়ি, ও সমস্যার সমাধান আমার কাছে মোবাইল করলে বা আমার কাছে আসলে আমরা এই সমাধানগুলো আমরা দিয়ে দেবো। কিন্তু তারা বিপদে থাকে এই জন্য যে তারা আমাদের সাথে যোগাযোগ রাখে না, এই জন্য তারা বিপদে পড়ে। যেমন আমি একটা ছন্দ দিয়েছি, সমস্যার চেয়ে সমাধানের পথ অনেক বেশি রয়েছে। সমস্যার চেয়ে সমাধানের পথ অনেক বেশি রয়েছে। সমস্যার চেয়ে সমাধানের পথ অনেক বেশি রয়েছে। বিপদী আছে কার কাছে সমাধান, তার ঠিকানা না পেয়ে। বিপদে আছি কোথায় সমাধান, তার ঠিকানা না পেয়ে। বিপদে আছে তারা, কার কাছে সমাধান পাওয়া যাবে? এই লোকটার ঠিকানা দেয় না। কিন্তু আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের এইটা খেয়াল রাখতে হবে যে আমাদের আবিষ্কারক হুজুর এখনো বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন। তার কাছে মোবাইল করলে আমরা সমাধান দিব যে এখানে তোমার সমস্যা, এই সমস্যার জন্য তুমি এই কাজ করো। আমরা জানি ইসলাম মানে শান্তি। যারা ইসলামের কোনো একটা জায়গায় একটু ব্যতিক্রম করেছে তারাই অশান্তিতে আছে। আর আমরা কি করব? যেখানেই সে অশান্তিতে আছে আমরা বুঝবো যে সেখানে ইসলামের কোনো ব্যতিক্রম করেছে। আমরা একটা সমাধান দিয়ে দেবো যেটা ইসলামে এই বলে, এই কাজ করো। ইসলামের পথ অনুযায়ী চললে সমাধান হয়ে যাবে। তাই সমস্যার চেয়ে সমাধানের পথ অনেক বেশি রয়েছে। আমাদের শিক্ষক শিক্ষিকা অনেকেই বিপদে আছে, কার কাছে জিজ্ঞাসা করবে, কার কাছে সমাধান আছে, তার ঠিকানা নেবে। জিজ্ঞাসা করবে কার কাছে, তা সে জানে না। এই জন্য আশা করি উত্তরটা পেয়েছ। আচ্ছা, এখন